হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শখের তুমি পেজ থেকে আমি সাদিয়া। অনেকদিন পর একটা লং ভিডিও নিয়ে আসলাম। ব্যস্ততার কারণে ভিডিও করাই হচ্ছে না, আর ভিডিও করলেও এডিট করতে পারছি না। সকাল তখন 9টা, চারদিকে ভীষণ কুয়াশা। এই শীতে কোনো কাজ করব তো দূরের কথা, রুম থেকে বের হতেই পারছি না। কি আর করার, কষ্ট করে হলেও তো রান্না করতে হবে। বাহিরে বের হয়ে কাজিনদের সাথে একটু আড্ডা দিয়ে শরীরটা গরম করে আসলাম। এখন যা যা রান্না করব সবকিছু রেডি করছি। আজকে রান্না করব ছোলার শাক আর পাবদা মাছ ভুনা। বাসায় শুধু আমি আর মা আছি, তাই বেশি ঝামেলা করব না। যেদিন বাসায় পুরুষ মানুষ না থাকে ওই দিন আমরা শর্টকাটেই কাজ সেরে দেই। আমি আগেও একবার ছোলার শাক ভাজির ভিডিও দিয়েছিলাম। তোমরা অনেকেই বলতেছো এই শাক কখনো খাওনি, তোমাদের অঞ্চলে হয়তো বা এই শাকটা নাই। আমি ঢাকা থাকাকালীন এই শাক কখনো খাইনি। আলহামদুলিল্লাহ এখন গ্রামে এসে অনেক কিছু খেয়েছি বা দেখেছি। আর এই শাকের টেস্টের কথা যদি বলি, এটা খেতে নর্মাল শাকের মতোই হয়, আবার এটার মধ্যে অনেক সুন্দর একটা সেন্ট বের হয়, যেটা অন্য শাকের মধ্যে থাকে না। শাক ভাজি করা হয়ে গিয়েছে, এখন মাছ ভুনা করব। প্রথমে মাছটা লবণ, হলুদ আর মরিচ দিয়ে ভেজে নিয়েছি। পাবদা মাছটা আমাদের বাড়িতে খুব কমই আনা হয়, এটা কেউ খেতে চায় না, শুধু আমি আর মাই একটু খাই। আজকে ওরা বাসায় কেউ নাই, তাই ভাবলাম আজকে এই মাছটাই একটু ভুনা করি। নর্মাল ওয়েতেই ভুনা করব। পেঁয়াজ কাঁচামরিচ ভেজে গুঁড়া মশলা দিয়ে সাথে 2টা টমেটো দিয়েছিলাম। একটা আপু আমাকে প্রশ্ন করেছিলে আমরা সব তরকারিতে জিরা খাই কিনা। না আপু, আমরা সব তরকারিতে জিরা খাই না। ভুনা বা মাছ কোনো কিছু একটা ঝোল টোল রান্না করলে তখন একটু জিরা দিয়ে থাকি। আমরা ধনিয়ার গুঁড়াও খাই, কিন্তু জিরার গুঁড়াটা একটু বেশি দিই তরকারিতে। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা পুরো ভিডিওটা দেখে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো। যারা আমার ভিডিও পছন্দ করে না তাদেরকে বলছি, ইনশাল্লাহ তোমাদের মনেও একদিন জায়গা করে নিব। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। টাটা সবাই।